এক ছোট্ট গ্রামে রনি নামের একটি ছেলে থাকত। তার পরিবার ছিল খুব সাধারণ, বাবা কৃষক এবং মা গৃহিণী। তবে রনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু করার। তার মাঝে ছিল এক অদম্য ইচ্ছা, যেন একদিন তার পরিবারকে সুখী এবং সচ্ছল করতে পারে। রনির বন্ধুরা প্রায়ই তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, তুই কি কখনো বড় কিছু করতে পারবি? তোর পরিবারও তো সাধারণ, তুইও তো সাধারণ। কিন্তু রনি এসব কথাই কান দিত না। তার মনে ছিল শুধু একটি কথা, পরিশ্রমের কোনো বিকল্প নেই। রনি প্রতিদিন পড়াশোনার পাশাপাশি তার বাবা মায়ের কাজে সাহায্য করত। সকালে উঠেই মাঠে গিয়ে গরু ছাগল চড়াতো, তারপর স্কুলে যেত। স্কুলের পর আবার ফিরে এসে মায়ের সাথে রান্নাঘরে কাজ করত। তবে যে সময়টুকু পড়াশোনার জন্য পেত, সে সময়টা খুব যত্ন সহকারে পড়াশোনা করত। গ্রামে একবার একটি বড় প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে পারলে স্কলারশিপ পাওয়ার সুযোগ ছিল। কিন্তু অনেকেই বলছিল এমন একটা প্রতিযোগিতা জেতা খুব কঠিন, তুই কি পারবি? কিন্তু রনি ভরসা রাখলো নিজের পরিশ্রমের উপর। প্রতিযোগিতার জন্য রনি রোজ রাতে বেশ কিছু সময় পড়াশোনা করত। দিনের পর দিন কঠোর পরিশ্রমের পর অবশেষে প্রতিযোগিতার দিন এলো। এদিন রনি নিজের সমস্ত মনোযোগ দিয়ে পরীক্ষা দিয়েছিল। কিছুদিন পর ফলাফল ঘোষণা করা হলো। রনি সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো। তার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের ফলস্বরূপ সে স্কলারশিপ পেল। সেই স্কলারশিপ তাকে একটি বড় শহরে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে সহায়তা করলো। রনি তার পড়াশোনা শেষ করে একটি বড় প্রতিষ্ঠানে চাকরি পেল। একদিন সে নিজের ছোট্ট গ্রামটিকে স্মরণ করে বলেছিল, যখন আমি সবাইকে বলতাম যে পরিশ্রমের কোনো বিকল্প নেই, তখন তারা হাসতো। কিন্তু আজকে আমি জানি পরিশ্রমের কোনো বিকল্প নেই। রনি শুধু নিজেকে নয়, তার পরিবার এবং গ্রামের মানুষের জীবনও বদলে দিয়েছিল। তার সংগ্রাম, তার পরিশ্রম এবং তার ইচ্ছাশক্তি প্রমাণ করেছিল যে পরিশ্রমের মূল্য আসলে অমূল্য।